করছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is एजीटी लाइव 24/7। জায়গায় আমাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করে সেই পুষ্পিতা চক্রবর্তী ছিলেন আমাদের বিচারক মণ্ডলীর দায়িত্বে। এই মুহূর্তে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাকে পুরস্কৃত করছেন। পরবর্তীতে রয়েছেন আমাদের শ্রীমতী চন্দ্রা রয়, নিউজ এডিটের আমাদের চন্দ্রা রয় ম্যাডাম রয়েছেন, আমরা তাকে ওই মুহূর্তে সম্মান জানাবো। এবারে ইস্ট জোনের শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য মহোদয়, সমাজসেবক, তাকে আমরা সম্মান জানাচ্ছি, যিনি বিচারকের ভূমিকা পালন করেছেন আমাদের এই আয়োজনে। আপনাদের কাছ থেকে আরো একবার করতালি চাইব পীযূষ কান্তি ভট্টাচার্য মহোদয়ের জন্য। শ্রদ্ধেয় শ্রীমতী পাঞ্চালী দেববর্মা মহোদয়া। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের সাউথ জোনের বিচারক মণ্ডলীদের আমরা পুরস্কৃত করব। এই মুহূর্তে শ্রী সুদীপ ভট্টাচার্য, লেকচারার শ্রী সুদীপ ভট্টাচার্য রয়েছেন। এর পরবর্তীতে শ্রী তীর্থ। এবারে আমরা সম্মান জানাচ্ছি শ্রী রামকৃষ্ণনাথ, এক্সিকিউটিভ প্রোগ্রাম অফিসার, দূরদর্শন কেন্দ্র। তার পাশাপাশি আমি মঞ্চের কাছাকাছি চলে আসবার জন্য অনুরোধ করছি ইস্ট জোন থেকে শ্রদ্ধেয় শ্রী পীযূষ কান্তি ভট্টাচার্য মহোদয়, ডক্টর জয়ন্ত চক্রবর্তী মহোদয় এবং শ্রদ্ধেয় শ্রী দীপাকর নাথ, যিনি সাউথ জোন থেকে বিচারকের ভূমিকা পালন করেছিলেন, তাকে আমরা সম্মান জানাচ্ছি। আপনাদের কাছ থেকে করতালি চাইব। একেবারে সকলে মিলে, একেবারে সামনে পেছনে যারাই আসনে রয়েছেন, আপনাদের প্রত্যেকের কাছ থেকে করতালি চাইব। আমরা সকলে মিলে আমাদের এই শারদীয় দুর্গোৎসবে মাতোয়ারা হয়েছিলাম, আর একইভাবে আমরা করব আমাদের আগরতলা পৌর নিগম আয়োজিত 2025 শারদীয় সম্মানের আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ বিচারক মণ্ডলীদের মধ্যে এই মুহূর্তে আমরা তাকে সম্মান জানাচ্ছি। আরো একবার চলুন আমরা সকলে মিলে করতালির মাধ্যমে আমাদের সকল বিচারকদের সম্মান জানাই। আমরা যেভাবে সম্মান জানিয়েছিলাম সম্মান জানানো হচ্ছে শ্রদ্ধেয় শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মহোদয়কে। একই সাথে মঞ্চে আমন্ত্রণ জানানো হচ্ছে ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়কে, চেয়ারম্যান ডিআরবিটি। শ্রদ্ধেয় শ্রী প্রত্যুষ রঞ্জন দেব মহোদয় তিনি সেরা প্রতিমায় এলবার্ট ক্লাবের হাতে পুরস্কার, আমাদের এই সুসজ্জিত ট্রফি তুলে দিচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রী ভূমিকা পালন করেছিলেন, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, তাদের সম্মান জানাচ্ছেন। আপনাদের কাছ থেকে করতালিটা আরো একবার চাইব ডক্টর দেবচাঁদ ভট্টাচার্য মহোদয়কে, যিনি এমবিবি কলেজের প্রফেসর, তাকে আমরা সম্মান জানাচ্ছি। তিনি বিচারকের ভূমিকা পালন করেছেন আমাদের। এই মুহূর্তে এবং সমস্ত বিচারক মণ্ডলী যারা রয়েছে তাদের প্রত্যেকে আগরতলা পৌর নিগমের আমাদের সামনে আসবেন শ্রী পার্থ সারথী চক্রবর্তী, সিনিয়র অডিট অফিসার। শ্রী পার্থ ভূমিকা পালন করেছে সেন্ট্রাল জোন থেকে। মহোদয়দের জন্য সকলে মিলে আরেকবার করতালি চাইব। বিচারকের ভূমিকা পালন করেছে সাউথ জোনে যারা ছিলেন তাদের নাম একবার উচ্চারণ করব। শ্রী সুদীপ
ভট্টাচার্য, লেকচারার শ্রী দিল্লির লাল কেল্লা দেশবন্ধু চিন্তা। তিনিও আমাদের আগরতলা টিমের হয়ে বিচারকের ভূমিকা পালন করেছিলেন দায়িত্ব সহকারে। তাকে আমরা সম্মান জানাবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে। আপনাদের কাছ থেকে জোরদার করতালি চাইব। শ্রদ্ধেয় শ্রীমতী চন্দ্র রায় মহোদয়াকে আমরা সম্মান জানাচ্ছি, মেমেন্টো তুলে দিচ্ছি আমরা আমাদের প্রধান অতিথি মহোদয়ের হাত ধরে। স্বাধীনতা সংগ্রামী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় শাল পরিয়ে এরপর পুষ্পস্তবক তুলে দিয়ে এরপর মেমেন্টো তুলে দিয়ে সম্মান জানাচ্ছেন। এরপর আমরা সম্মান জানাবো শ্রদ্ধেয় শ্রী দিবাকর নামে ধরে রাখতে যাচ্ছেন আমাদের বা জনজাতি অধ্যুষিত এলাকায় আমি গিয়েছি, অনেক বছর ধরে ওনারা পুজো করছেন, তারাও শান্তি চায়। অর্থনৈতিক অবস্থাও এখন অনেকটা বেশি হয়েছে পুজোর, যে কারণে বেশি বেশি করে করা হচ্ছে এখানে। তো এর মধ্যে যে বিভিন্ন সংস্থা আজকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এর সারস সম্মান এই বছরে করছে। আমি বারবার মেয়র সাহেবকে আমি বলছিলাম যে ইভেন আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমি গত বছরও আমি খেয়াল করলাম যে পুজো শেষ হয়ে যায়, ওই আজকে করব কালকে করব করতে করতে দেখা যায় পুজোর যে আমেজ সেটা চলে যায়। তা আমি এবার মেয়র সাহেবকে বললাম এবং আইসিএর যে সেক্রেটারি মহোদয় ওনাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব এই শারদ সম্মান যে 2025 সেটা করবেন। এবং অক্টোবর আছে, আমরা তো সাধারণত অক্টোবরে পুজো, এবার যদিও সেপ্টেম্বরে হয়েছে কিন্তু রেশ কিন্তু রয়েছে, আরও কয়েকটা নিউজ পেপারের তরফ থেকে হবে। আমার খুব ভালো লাগছে যে অক্টোবরের মধ্যে পুজোর আমেজটা কিন্তু আছে, যদিও আমাদের শ্যামা মায়ের পুজো হয়ে গেছে, তারপরে রেশে থাকাকালীনই এই ধরনের শারদ সম্মানের উৎসবটা হচ্ছে। কারণ যে সময় সেটা যদি না করি তাহলে ডাইলিউট হয়ে যায়। আমি আজকে বিভিন্ন জায়গায় যেখানে আমি গেলাম সেখানে আমি দেখলাম যে আমাদের সরকারের যে কথাগুলো আমরা বলছি সাধারণ মানুষের কাছে, ধরুন যে নেশামুক্তি ত্রিপুরা, বিভিন্ন জায়গায় এখন দেখেছি আমাদের ক্লাবের যারা আছেন সামাজিক সংস্থারা তারাই লাগাচ্ছেন। এখানে দেখলাম বিভিন্ন জায়গায় ওনারা পোস্টারিং করছেন। কোথাও গিয়ে দেখলাম যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে কোনো জায়গায় একটা স্লোগান লাগানো আছে। তো এইরকম আমাদের সরকারের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আজকে কোথাও গাছ লাগানোর বৃক্ষরোপণ তার বিষয়ে কথা বলছে এবং তার কি কি লাভ, যে কত মাত্রা অক্সিজেন আমরা পেয়ে থাকি, কত মাত্রা কার্বন ডাইঅক্সাইড আমরা দেই। তো এই যে বিষয়গুলো নিয়ে একটা এক তো থিমের পুজো হচ্ছে, বিভিন্ন থিম, আবার এই বিষয়গুলো কিন্তু করছে। এই কারণে আমি বলছি যেটা একমাত্র সম্ভব হয়েছে ওই যে কনফিডেন্স, এবং আমরা কিন্তু একদিক দিয়ে সাকসেসফুল আমি বলবো আমাদের সব। কারণ এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের যখন পুজো অনুষ্ঠান হয় তার মধ্যে পুজো তো হয়, তাতে করে আমরা কিন্তু এই যে ভগবানের গডের কাছে আমরা চলে আসি, আমাদের মধ্যে একটা ঐশ্বরিক একটা যে প্রভাব সেটা কিন্তু চলে আসে এবং ফিল গুডের সেটা আসে। আজকে একটু আগে আমরা এখানে দেখলাম যে মহিষাসুর মর্দিনীর যে আমরা একটু ডান্সটা আমরা দেখলাম একটু। প্রতি বছর আমাদের নিজেদের মানসিকতাও কিন্তু এই অসুর ভিত্তিক যে বিষয় আমাদের মাথার মধ্যে চলে আসে, বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে আসে। এবং এই এক বছর কেন আমাদের সেই উদযাপন করতে হয়,
এই কারণে যে কোনো বিষয়, কারোর বার্থডে হোক, কারোর মৃত্যুদিনই হোক, এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় এই যে যার জন্য আমরা করছি উনি কি কি করে গেছেন। কারণ আমাদের কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তো এর জন্য এগুলো করি। কিন্তু দুর্গা পুজো বা যে কোনো পুজো যে আমরা ভগবানকে ভুলে যাই এবং কি কারণে আমরা করছিলাম। আজকে মহিষাসুর মর্দিনীর যে কাহিনীটি বা যে নৃত্যনাট্যটা আমরা দেখলাম, সেটাতে বসে বসে ভাবছিলাম যে এই আমাদের নিজেদের মধ্যে হয়, আবার আমাদের সমাজের মধ্যে হয়। আমরা দেখলাম কিছুদিন আগে, আপনারা দেখেছেন যে কি ধরনের এই যে অসুরের যে চিন্তা ভাবনা, এই দানবের যে চিন্তাধারা কিছু কিছু ব্যক্তির মধ্যে যেভাবে আক্রমণাত্মক যে ঘটনা সিভিল সোসাইটির নামে করেছে, তাদেরকে নিধনের জন্য ওই আমাদের যে শক্তি, শান্তির জন্য মাঝে মাঝে শক্তির প্রয়োজন হয়, সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। এবং সেই কনফিডেন্স যখন আপনাদের মধ্যে আসবে, বলবেন না সরকারের উপর আমাদের বিশ্বাস আছে, তাহলে আমরা আনন্দে থাকবো। আমাদের যখন আনন্দ থাকবে, আমাদের ছেলে মেয়েরা, সবচেয়ে বড় যে সমস্যা হয় যখন নিরানন্দের অবস্থা দাঁড়ায়, ছেলে মেয়েরা ছোট ছোট বাচ্চা যখন জন্ম হয়, তাদের মধ্যে কিন্তু একটা ভয়ের আতঙ্কের মানে মস্তিষ্কের ভিতর কিন্তু ইনবিল্ট হয়ে যায়। তারা যখন দেখবে যে এই আমরা এত সুন্দর একটা পরিবেশে আমরা জন্মগ্রহণ করেছি, তখন তারা তাদের যে কোনো ইনোভেটিভ চিন্তাধারা তাদের মধ্যে কিন্তু বাড়বে সেটা, এবং সেটা আলটিমেটলি আমাদের রাজ্যের যেমন ভালো হবে, আমাদের দেশেরও কিন্তু সেটা ভালো হবে। কারণ এই একটা রোগ কিন্তু এটা যখনই দেখবে যে আমাকে এখনো অনেকে ফোন করে বাইরের থেকে যে কি হলো আপনাদের এখানে এরকম ঘটনা হয়েছে, এই মুখ হয়েছে, তো মানুষ আতঙ্কিত হয়ে যায় এইসব ঘটনা। কারোর বক্তব্য থাকতে পারে, বক্তব্যের সাথে কথা হবে, এভাবে কি শারীরিকভাবে কাউকে আঘাত করা, তারপরেও হয় অনেক সময় আমরা দেখেছি বিভিন্নভাবে ঘরের মধ্যেও হয়, আমাদের গার্হস্থ্য সমস্যা হয়, মাঝে মাঝে অবাক হয় কেন এইগুলো করে ওঠে। তো এর জন্য আমাদের যেমন দায়িত্ব আছে, এক একটা ক্লাব, সামাজিক সংস্থা, আমি বলবো, আমি জানি না গত বছর আমাদের মেয়র সাহেবের মনে আছে কিনা, আমি বলছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও আরেকটা ক্লাব যদি রাখা যেত, যে কোন মানে ক্লাব তার যে এলাকা আছে সেই এলাকার মধ্যে কে কত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পেরেছে, কে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া যদি রাখে, ওখানে নেশা মুক্তির জন্য ওনারা কি কি কাজ করছেন সব মিলে যদি প্রাইজের ব্যবস্থা করে, তাহলে একটা কম্পিটিশন যদি হয়, নট ব্যাড। কিন্তু আমি জানি না ওইটা আলাদাভাবে দেবেন বলছেন। তো আগামী দিন এইগুলো যদি কম্পিটিশন হয়, তো প্রতিটা ক্ষেত্রে আমাদের এই যদি এই মানে রিফর্ম যেটা বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি রিফর্মের উপর খুব জোর দিয়েছে। ব্রিটিশ আমলের কত আইন যে আছে যেগুলোর কোনো ইউজ নেই, অথচ কনস্টিটিউশনে রয়ে গেছে। আস্তে আস্তে এগুলো কিন্তু আমরা স্ক্র্যাচ করছি, সেগুলোকে আমরা স্ক্র্যাপ করছি। এবং আমরা ত্রিপুরার, আমাকে এবারও আমি যখন গেলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে বলছিলেন যে আরে আপনারা তো ত্রিপুরার খুব ভালো নাম করেছেন অনেক রিফর্মের দিক দিয়ে। ফার্স্ট কিন্তু আমরা হয়েছি বিভিন্ন রিফর্মে, আমাদের আমাদের ক্যাবিনেটে পাস করে আমরা পাঠিয়েছি। তো এই যে রিফর্মেরও প্রয়োজন, প্রতিটা বিষয় আমাদের রিফর্মের প্রয়োজন। আজকে গান বাজনাই হোক, সেখানেও রিফর্মের প্রয়োজন। আমাদের কথাবার্তার মধ্যে আমাদের রিফর্মের হওয়া দরকার, আমাদের সাংস্কৃতিক জগতেও রিফর্ম হওয়ার দরকার। এই উৎসর্গ কেন্দ্র করে আমি দেখলাম যে সংস্কৃতিরও কিন্তু একটা অনেক বেশি উন্নত মানের হয়েছে এবং তার কম্পিটিশনও বাড়ছে। আমি গতকালকেও এখানে অলোকবাবু আছেন, এখানে কর্পোরেটর, ওনার ওখানেও গেছি। এখানে যারা আমরা মিউজিক আজকে গান করেছেন বা তবলা বাজিয়েছেন, ওনারা এখন আগে গান শুনতো, এখন দেখলাম ওনারা এখন ডাইরেক্টর হয়েছে, মিউজিক ডাইরেক্টর। তো এই যে বিষয়গুলো আসছে উন্নত হওয়ার জন্য যা যা দরকার, দি বেস্ট আমি আমার যে জায়গাটাতে আমি আছি তার দি বেস্ট আমার জানতে হবে। এই তাহলে কিন্তু আমরা ব্যস্ত থাকবো। আমার নিজের যে মাইন্ড আছে, আমি সবাইকে এই কথাটা বলবো যে ইউ মাস্ট রিড ইউর মাইন্ড ফার্স্ট। যত বেশি নিজেকে, আমরা কিন্তু সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনার নিজে। আমরা একবার নিজের সাথে যদি আমরা প্রতিদিন একবার যদি নিজের সাথে আমি কথা বলি যে আমি কি করলাম আজকে সারাদিন, তাহলে এর থেকে বড় বন্ধু আর প্রকৃত বন্ধু কিছু হতে পারে না। এবং তার থেকে আমরা অন্য বন্ধুদের সাথেও আমাদের যে মাইন্ডের যে রিফর্ম হয় সেটাও আমরা কিন্তু শেয়ার করতে পারি। আমি অশেষ আমি ধন্যবাদ দেব আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র এবং ওনার ফুল টিম। এখানে মানে সবসময় আমি দেখি উনি যখনই কোনো কাজ করেন 51 মেয়র
মোরাললেস তারা সবাই উপস্থিত থাকে এবং আগামী দিন ওনারা যেভাবে কাজ করছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নিয়ে আমাদের যে 20টা আরও যে আমাদের যে মিউনিসিপ্যাল আছে, নগর পঞ্চায়েত আছে, সবকটার মধ্যে আমি প্রায়ই যখন দেখি যে কোনো জায়গায় যাতে ওদের ডেভেলপমেন্টের কোনো সমস্যা না হয়, আমি ফাইল সই করতে থাকি, ফোন করে বলিও যে এত টাকা তোমাদের দেওয়া হয়েছে, রিলিজ করেছে, তাড়াতাড়ি সেখানে সেই কাজটা করো। আমরা চাই যে সমস্ত আগরতলা শুধু না, বিভিন্ন যেসব আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে সেগুলো যাতে ডেভেলপ হয় এবং আলটিমেটলি আমাদের যে আমাদের নগর পঞ্চায়েত সেখানেও যাতে ডেভেলপমেন্ট হয় এবং শহরের যে স্বাচ্ছন্দ্য সেটা যেন সবার কাছে পৌঁছায়। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই একটাই আবেদন করব যে আগামী দিন যেন আরেকটু যাতে কিছু করা যায় কিনা নতুনভাবে, সেই আশা রেখে আমার কথা বলা।